আমি বলতে চাই যে ইউনুস কাকা, আপনি যেখানে থাকেন গরিব মাঝের দিকে একটু দেখেন, তাকান। এই মানুষগুলো না খায় পড়তেছে, রোডে ঘাটে পথে পড়িয়েছে মানুষগুলো, এগুলোর দিকে একটু তাকান। আপনি এত জ্ঞানী লোক হয়েও যদি আপনি না বোঝেন, তাহলে আমাদের আর করার কিছু নেই। গরিব মাঝের পেটে লাথি দেওয়া মানে মরণ। আমাদের কোনো পথ নাই। আমরা চাই যে আমরা এই বাংলাদেশকে চালা যা টাকা ইনকাম করি, বাসায় যাইতে যাইতে টাকা শেষ, টাকা থাকে না। এটা কোনো জীবন। আমাদের একটা ভালো পথ দেন, আমরা সেই পথে চলে যাই। আমাদের কাছে কথা, আমরা ভালোভাবে চলতে পারি, থাকতে পারি, এটা আপনার কাছে আমাদের দাবি। যাই হোক, আমি এর আগে শুনছি ইউনুস কাকা দেশের বাইরে গেছে, ভালো কথা। উনি সফরে গেছে, সফর থেকে আসার পরে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে ওনাকে। সিদ্ধান্ত না নিলে আমরা এই অটো রিক্সা যদি ওরা না বন্ধ করে, আমরা বাংলা যত বাংলা রিক্সা ড্রাইভার আছি, অটো রিক্সা এই মেন রোডে উঠতে দেবো না। এটা আমার শেষ কথা। এরপরে যদি ওঠে, তারপরে দেখবো এরা কি করে। বাংলায় অটো রিক্সা আমরা পুড়িয়ে ছাই করে ফেলাবো, রাখবো না। এই অটোর জন্য আমাদের খুব ক্ষতি হইতেছে, অনেক ক্ষতি। আমরা করতে পারতেছি না। অটোর লাগিয়া 10 টাকার ভাড়া অটোওয়ালারা 5 টাকায় নিয়ে যায়। আমরা কি করবো, কি খাবো, কিভাবে চলবো? আমাদের কাছে কথা, আপনারা অটো রিক্সা বন্ধ করে দেন, একবারে টোটালে বন্ধ, চলবে না। আর যদি চলে তো অটো চলবো, বাংলা একদম বন্ধ, শুধু অটো চলবো বাংলাদেশে। চললে অটো, না চললে বাংলা। এই পর্যন্ত আমার কথা শেষ। ইউনুস কাকাকে বলতে চাই, আপনি যা কিছু করেন আমাদের গরিব মাঝের দিকে দেখতে হবে। আমাদের এই মানুষগুলো, না খাওয়া মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো মরতেছে। আপনারা তো জানেন যে এই অটো গাড়ি শহরের ভেতরে বেশি চলাচল করতেছে, মানুষেরকে বেশি বাংলাদেশকে কষ্ট দিতেছে। আমরা চাই যে আপনি এই অটো রিক্সা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়া বাংলা গাড়ি সারা বাংলাদেশে চলবে। আপনার কাছে আমার এটা আবদার। আর একটা কথা, আমরা এখন যে কষ্ট করে খাইতেছি, 500 টাকা রুজি করেও আমরা মনে করেন যে চাল কিনে একটা মাছ কিনে খাইতে পারি না। কারণ কি, আমরা 500 টাকা রুজি করে যদি বাজারে যাই, একটা মাছের দামে নেয় 300-400 টাকা। আমরা কি করবো, কিভাবে চাল কিনবো, কিভাবে ডাল কিনবো, আমরা খামু কি? আমরা চাই যে আমাদের দেশটা ভালো হোক, ভালোভাবে চলুক। আমরা চাই যে না, দেশটা শান্তিতে থাক, শান্তিপূর্ণভাবে দেশটা সবাই থাক দেশে। আমার কাছে কথা,